শুক্রবার দিন হলো আমার বাচ্চাদের ছুটির দিন। তো শুক্রবার দিন দেখা যায় ঘুম থেকে উঠার পর একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব। ভালো-মন্দ যদি রান্না না করি আমার একদমই ভালো লাগে না। কারণ এই দিন কেন জানি আমার কাছে একটু ছোট ঈদের মতোই মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার মেজো মেয়েটাকে আমি পড়তে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আমি ফার্স্টে কিছু কলিজি সিদ্ধ বের করে নিয়েছিলাম। আমার ফ্রিজে আগে থেকে সিদ্ধ করা কলিজি ছিল। তো সেই কলিজিটাকে আমি সুন্দর মতো একটু শুকনো শুকনো করে বুনো করে নিলাম। কলিজি ভুনা করার পর আমি এখন ভাবতেছি চিকেন রান্না করব। চিকেনটাকে ভুনা করব, রোস্ট করব নাকি বিরিয়ানি রান্না করব তাই বুঝতে পারতেছিলাম না। চুলার মধ্যে আমি কড়াইতে পেঁয়াজ দেওয়ার পর আমি ভাবতেছিলাম যে আমি কি করব। মানে আজকে আমি পুরো কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কি করা যায়। তারপর লাস্ট অবধি আমি ডিসিশন নিয়ে নিলাম যে কি রান্না করব, ছটফট করে রান্না করে ফেলি। তো আমার আজকে এমনি একটু লেট হয়ে গিয়েছিল কারণ আদা রসুন বাটা রেডি করা ছিল না। এগুলো রেডি করতে করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আমি রান্নার কাজটা খুবই তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা করব। তো আমি এখানে সব সময় রোস্ট বলি আর বিরিয়ানি বলি আমি প্যাকেট মশলাটা সবসময় ব্যবহার করি রাঁধুনির। তো আজকে আমি তাই করলাম। তো আমি এখানে মশলাটাকে আগে ভালো মতো কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে আমি চিকেনটা ছেড়ে দিব। অন্য সময় চিকেনটা আমি ভেজে নেই যদি আমি রোস্ট করি বা বিরিয়ানি করি। বাট আজকে তাড়াহুড়ার জন্য আমি চিকেন ভাজতেই ভুলে গিয়েছিলাম। পরে আমার মনে পড়েছে যে আল্লাহ আমি তো আজকে চিকেনই ভাজিনি। ওকে সমস্যা নেই, জাস্ট একদিন বাদ গেলে কিছুই হবে না। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য চিকেনগুলোকে আমি ভালো মতো মশলার মধ্যে কষিয়ে নিব। চিকেনগুলোকে ভেজে নিলে তখন বিরিয়ানির মধ্যে চিকেনটা ছুটে যায় না, একদম সুন্দর মতো থাকে। তো আজকে আমি ভাজতে ভুলে গিয়েছিলাম। তো আমি এখন কাঁচাই দিয়ে দিলাম ডাইরেক্ট। তো সব কিছু দিয়ে আমি এই পাশে চিকেনটাকে রান্না করছি, অন্যদিকে আমি পোলাও চালটা ভালো মতো ডলে ধুয়ে নিচ্ছি। অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম কলিজি নামানোর পর। তো তাড়াতাড়ি করছি, চালটাকে ভালো মতো ধোয়ার পর আমি এখন রান্না করে নিব। অন্যদিকে আমার বাচ্চাদেরও গোসল করানোর টাইম হয়ে গিয়েছে। বললাম না খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে আমি আমার বাচ্চাদের গোসল করাবো। গোসল করানোর পর তারপর ওদেরকে খাওয়াতে হবে। তো আমার এখানে চিকেনটা প্রায় রান্না শেষ। তো অন্য চুলায় আমি এখন পোলাওটা প্রিপারেশন করছি। তো অল্প তেল দিয়েছি কারণ চিকেনেও তেল আছে আর নামানোর আগে আমি তো ঘি একটু দিবই। তো এখানে অল্প তেলের মধ্যে সব কিছু চাল, দারচিনি, এলাচি, সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি চালটাকে ফার্স্টে ভালো করে ভেজে নিব। চালের পানিটাও আমার ঝরানো হয়নি, তাই আমি তেলের ভাজার মধ্যেই পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমার যখন চালের পানি দেওয়া হয়ে গিয়েছে ওই মুহূর্তে আমি চিকেনটাকে ঢেলে নিব। আমি এভাবে বিরিয়ানি রান্না করি, এক একজন এক এক স্টাইলে রান্না করে, আমি এভাবে রান্না করি। কারণ পোলাওর মধ্যে পানি থাকা অবস্থায় আমি মাংসটা সবসময় ঢেলে দিই, তাহলে হয় কি পুরা ভালো মতো মানে মিক্সড হয়ে যায় চালের সাথে মশলা সব কিছু। আর লবণ আমি ফার্স্টে একটু দিয়েছিলাম, মশলাটা মিক্সড করার পর আমি বুঝে আবার দিব যে আমার কতটুকু লবণ লাগে নাকি। তারপরে এদিক দিয়ে আমার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে। তো এখানে আমার ভালো মতো আমি এটা মিশিয়ে ফেলেছি, তো যতটুকু লবণ লাগবে সেটা বুঝে আমি আবার দিয়ে দিলাম। তো আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করছি, সাথে কলিজি ভুনো করেছি। তো আমার রান্নাটা ছিল আজকে একদম শর্টকাট। তো আমি এই পোলাও চালটাকে একদম দমে দিয়ে দিব। দমে দেওয়া শেষ, এখন আমি কারা জল আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি চুলায় ঢাকনা বসিয়ে দিয়ে সরে যাব, বাচ্চাদের গোসল করিয়ে দিব, এরপরে এসে ওদেরকে খাওয়াবো। তো আমার এখানে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তারপরে এই ফাঁকে আমি ওদেরকে নিয়ে আসছি, এসে এখন ওদেরকে খাইয়ে দিলাম। এখন আমি নিজে খেতে বসলাম। মাশাআল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে। তো অনেক দিন পর আজকে আমি আসলে ব্লগ ভিডিও ছাড়লাম, দীর্ঘ অনেক দিন আমার গ্যাপ পড়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করতেও চাইনি, তারপর অনেকটা লং হয়ে গিয়েছিল আর ওয়েদারটাও আর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।